জেলায় জেলায় এবছর ঈদ ডেকোরেশনের কম্পিটিশন এখন তুঙ্গে, আর এটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস নিয়েছে পাঁচপাড়া মোল্লাপাড়ার এই থিম ডেকোরেশন কিন্তু ঈদে খুব একটা দেখা যায় না, কিন্তু এবছর এই চমক তোমরা পাবে শুধুমাত্র পাঁচপাড়া মোল্লাপাড়া এলে। তাহলে চলো ভিতরে গিয়ে এক্সপ্লোর করি। ভিতরে ভাইব রয়েছে, একটা স্পুকি ব্যাপার রয়েছে। দেখো উপরে কত সুন্দর একটা হরর ডেকোরেশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ লেফট অ্যান্ড রাইট দুদিকেই স্করপিও অ্যান্ড স্পাইডারের সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। থিম ডেকোরেশন স্পেশালি এটা বাচ্চা বড় সমস্ত এজ গ্রুপ অফ পিপলদের কিন্তু খুবই এন্টারটেইন করবে। দাদা, তো ফুলের সজ্জা আলোকসজ্জা ঈদের মধ্যে কিন্তু সব জায়গায় দেখা যায়, কিন্তু আপনাদের যে ইউনিক থিম ডেকোরেশনটা সবথেকে প্রথমে আমি জানতে চাইবো আইডিয়াটা এলো কোথা থেকে? কারণ 8 থেকে 80 এই জিনিসটা সবাই এনজয় করছে, আর সবথেকে দারুণ ব্যাপার এখানে এন্ট্রি ফি একদমই জিরো। তো আইডিয়াটা কোথা থেকে এসেছে? আইডিয়াটা এসেছে আমরা এখন নতুন প্রকল্প ছেলে, আমরা চাইছি সকলেই সব জায়গায় ফুলের থিম করছে, সব জায়গায় ফুল হচ্ছে, সব জায়গায় স্টেজ বানাচ্ছে। আমরা বাবারা সব ফ্যামিলি মেম্বাররা বাইকে করে নিয়ে স্টেজ দেখে নিয়ে চলে আসছে, মেলায় যাচ্ছে। আমরা চাইছি যে বাচ্চারা কিছু এনজয় করুক, ফ্যামিলি এসে কিছু এনজয় করুক, দাঁড়াক। তারপরে তার জন্য আমরা এই ছেলেটা করে এই আমাদের ক্লাবের সেক্রেটারি সাহেব এনার আইডিয়াতে হয়ে যাবে। দারুণ ব্যাপার। তো আমার দুটো প্রশ্ন, এটা করতে কতদিন সময় লাগলো আর কত খরচ হলো? এটা 1 মাসের কাছাকাছি সময় লেগেছে, কিন্তু খরচটা একটু আমরা হিডেন রাখছি, এটা আমরা বলবো না। একটা জিনিস যদি জানতে চাই, মানে কিছু কি পলিটিক্যাল ফান্ড পাওয়া গেছে নাকি পুরোটাই এটা সব আমাদের ক্লাবেরই ফান্ড, আর আমাদের সব নিজেরা ছেলেরা দিয়ে করে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমাদের চাঁদানো হয় না, আমাদের লোকাল যে বাইরে সব পুরো টোটোলাতে চাঁদানো হয় না, আমাদের মেম্বার এবং গ্রামবাসীদের নিয়ে আমাদের এইসব। দারুণ ব্যাপার। আর তোমরা দেখো মানে দাদারা নিজেরা নিজেদের ফান্ড দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশনের আয়োজন করেছে, আর কোনো রকম এন্ট্রি ফিও রাখেনি। আর আমি এটাই বলতে চাইবো, ঈদ কিন্তু আমাদের সবার, ঈদ কিন্তু একটা মিলন উৎসব। আমরা সবাই ভারতবাসী, তাই দুর্গাপুজো হোক বা ঈদ, আমরা কিন্তু কাঁধে কাঁধ দিয়ে ফুল টু এনজয় করবো। দর্শক বন্ধুদের আপনারা কি বার্তা দিতে চান? আপনাদের এই সুন্দর যে আপনাদের উপস্থাপনা, এটার মাধ্যমে কি আপনারা বলতে চান? আমরা বলতে চাইছি এখানে আমাদের কোনো ধার্মিক কোনো প্রকল্প না, প্রত্যেক ধর্মের লোকে আসতে পারে, প্রত্যেক ধর্মের লোক আসে, এসে আমাদের ঠিকঠাক এনজয় করুক, আমাদের কেমন হয়েছে বলে যাক, যাতে আগে আমরা আরো ভালো রকম করতে পারি, যেন লোক আরো আসতে পারে। একদম একদম। আর আপনারা নিশ্চয়ই পারবেন, কারণ আপনারা মন খুলে যেভাবে এটা করেছেন, আগামী দিনে নিশ্চয়ই আপনারা আরো ভালো কিছু করবেন, এটাই আমি আশা করছি। একদম আগামীকাল আরো আগে বাড়বো। আগামীকাল আপনাদের সহযোগিতা, আরো লোকের আশীর্বাদের সাথে, লোকের দোয়ার সাথে আমরা আরো আগে বাড়াতে পারবো। তাহলে একদম জিরো খরচে তোমরা যারা আশেপাশের ডিস্ট্রিক্টের হচ্ছে ডেফিনেটলি এখানে এসো, আর যারা আসতে পারবে না তারা ঘরে বসে আমার এই সুন্দর ডেকোরেশনটাকে এনজয় করো। আর পরের বছর কিন্তু ডেফিনেটলি আসবে, কারণ এর থেকে ভালো চমক আসতে চলেছে নেক্সট ইয়ার। দাদারা যেমন বলছে, ওনাদের চেষ্টা চলছে যে প্রতি বছর যেন এটাকে ওনারা আরো উন্নত করতে পারে। তাহলে একদম জিরো খরচে 100% এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য আসতে হবে পাঁচপাড়া। দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে সবাই দারুণ ভাবে এটা এনজয় করছে। তো আমি দাদা থেকে জেনে নেবো, দাদা কেমন লাগছে আপনার এটা? খুব সুন্দর, খুব অসাধারণ, যত এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি। কত লোকে আসছে, মানে সব রকম এজ গ্রুপ অফ পিপল কিন্তু এটাকে এনজয় করছে।